উঠলো বাই তো কটক যাই, তবে আমরা কটক যাচ্ছি না। আমাদের বাই উঠলো এই অফ সিজনে শিটং, কার্শিয়াং এবং দার্জিলিং ঘোরার। তারিখ ঠিক করলাম 19শে ফেব্রুয়ারি 2024 যাওয়া আর 24শে ফেব্রুয়ারি ফেরা। ট্রেনের টিকিটও পেয়ে গেলাম। তিস্তা তোর্ষা এক্সপ্রেস 3 AC-তে চলে বসলাম আমরা তিনজন, আমি, আমার ওয়াইফ অদিতি এবং মেয়ে অনুষ্কাকে নিয়ে, বিকেল 3:58 নয়াটি স্টেশন থেকে। চলুন আপনাদের দেখাবো কত অল্প সময়ে শিটং, কার্শিয়াং এবং দার্জিলিং একসাথে ভ্রমণ করা যায়, তার সমস্ত বিবরণ সহ। লেবু খাচ্ছেন না? ঠিক আছে, ঠিক আছে। একটু ভুজিয়া খাচ্ছেন, এটা একটু ফল, লবণ, জলের বোতল, ঠিক আছে। জল। ট্রেনে যেতে যেতে দেখা হয়ে গেল চক্রবর্তীর সঙ্গে, যিনি দীর্ঘদিন এই তিস্তা তোর্ষা এক্সপ্রেসে ঘুগনি বিক্রয় করে আসছেন। চলুন শোনা যাক ওনার মুখে ওনার কথা। চক্রবর্তী, আপনি কি শুধু এই ট্রেনেই ওঠেন? আমি হ্যাঁ, আমি প্রত্যেক দিনের জন্য এই ট্রেনে, এবং বিগত 20টি বছর ধরে আমি ঘুগনি বিক্রি। আমি 2 বছর আগে আপনার কাছে খেয়েছিলাম, মনে আছে, ওই জন্য। হবে হয়তো। হ্যাঁ, চক্রবর্তী একজন মন্ত্রী বা শিল্পী, সে যখন মঞ্চে গান করে প্রচুর শ্রোতা বা দর্শকবিন্দু থাকে, কিন্তু সেই শ্রোতা কিন্তু সে তাকে চেনে, একজন শিল্পী বা একজন কোনো নেতা, একদমই ঠিক, তার কিন্তু চেনা সম্ভব হয়, একদমই ঠিক, ইম্পসিবল। এটা আর কি, আমি খেয়েছেন, এটা হয়তো হতে পারে, কিন্তু আমি হয়তো বুঝতে পারছি না। ভালো আছেন তো? একদম আপনাদের আশীর্বাদে বা পরম পিতার আশীর্বাদে, ঠিক আছে, অফকোর্স অবভিয়াসলি খুব ভালো। আর ভালো না থাকলে উপায় নেই, এটাই আমার কাজ। ওকে, আপনাদেরকে ভালোবাসা, এই অ্যাপ্রোচ করা, এটাই আমার কাজ। ঠিক রাত্রি 2:15 আমরা এনজিবিতে এসে পৌঁছলাম। এখন আমরা ওয়েটিং রুমে ওয়েট করব। 10 টাকা করে পার হেড, পার আওয়ার টিকিট। এখন আমি এনজিবি স্টেশনের বাইরে। সব দালালে ছড়াছড়ি। একটু বাইরে গিয়ে যদি গাড়ির জন্যে চেষ্টা করেন তাহলে পরে একটু সস্তায় গাড়ি পেয়ে যাবেন, আর এখান থেকে পুরো দালালের ছড়াছড়ি। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা আছে, আমাদের গাড়ি আসলেই আমরা উঠে বেরিয়ে চলে যাব ভোর হলেই। যারা প্রিপেডে যাবেন তারা এখান থেকে গাড়ি বুক করতে পারেন, শেয়ার ট্যাক্সিও এখান থেকে যায়। এখন ভোর ঠিক 6:30 বাজে। আজকে 20 তারিখ। আমরা এনজিপি থেকে যাব শিটংয়ে, কার্শিয়াংয়ে সাইট সিন করে। শিটংয়ে রাত কাটাবো হিলি ডিউ হোমস্টে শিটং 2। চলুন তাহলে পরে देखते देखते जावा जा सकते। ठंडी भी अच्छा लगता है।
এই মনোরম দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম রাস্তার আঁকা বাঁকা পথে। पटक लग गया उसके शरीर में थोड़ा इधर उधर उसका जो हाथ का ये टूट गया था, पीछे वाला का सिर में लग गया था। एक तो बेहोश हो गया था आगे का। एक्चुअली एयरबैग ने बचा लिया। একটু আগে আমরা কি পাবো আই লাভ কার্শিয়াং আর হনুমান টক। খুব সুন্দর রাস্তাটা, ওটা ওটা তো পুরো কার্শিয়াং শহরটা। বাহ, দারুণ লাগছে এখান থেকে। আই লাভ কার্শিয়াং এসে গেছি আমরা। এখন আমরা হনুমান টকে এসে পৌঁছেছি। মহারাজা সব এসছে কার্শিয়াং ভ্রমণ করতে। हमारे घर भी हम क्या हमारे जो फोटा मोटा পুরো কার্শিয়াংটা দেখা যাচ্ছে ওপর থেকে, দারুণ লাগছে। এই সেই হনুমান টক, হনুমান দাঁড়িয়ে আছেন। আর এটা হচ্ছে আই লাভ কার্শিয়াং। ইনি হচ্ছেন আমাদের যে গাড়িতে ঘুরছি সেই গাড়ির ড্রাইভার কাম ওনার। এনার নাম ভিশেক ভাই। এনার সমস্ত ডেসক্রিপশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ফোন নাম্বারও দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে আসতে পারেন। খুব ভালো ছেলে। দেখতে পাচ্ছি অদিতি আর অনুষ্কা যে যার নিজের মতন করে আনন্দ উপভোগ করছে। এবার বেরিয়ে পড়লাম আই লাভ কার্শিয়াং ছেড়ে ডাউহিলের উদ্দেশ্যে। সেই ভৌতিক ডাউহিল। পশ্চিম ঢাকার বাসিন্দা হয়ে দার্জিলিং বেড়াতে যায়নি এমন ভ্রমণপ্রেমী খুবই কম আছে, কিন্তু আপনি কি পাহাড়ের সেই জায়গায় গেছেন যেখানে রয়েছে এমন কিছু গল্প যা শুনলে হয়তো আপনি শিউরে উঠতে পারেন? দার্জিলিং থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত একটি হিল স্টেশন যার নাম ডাউহিল। এই ডাউহিল হলো এমন একটি ভুতুড়ে জায়গা যেখানে অভাব নেই কোনো প্যারানর্মাল ঘটনা এবং গল্পের। কার্শিয়াংয়ের ডাউহিলের নাম রয়েছে ভারতের ভুতুড়ে জায়গার তালিকায়। ডাউহিলে রয়েছে সুন্দর পাহাড়ি রাস্তা, কিন্তু এই ছোট্ট পাহাড়ি গ্রামটি পরিচিত এর মৃত্যুর রাস্তা, মুন্ডুহীন ভূত, ভুতুড়ে স্কুল এবং অগণিত বাস্তব ভূতের গল্পের জন্য। স্থানীয় কাঠুরেরা এই রাস্তায় অনেকবার সাক্ষী হয়েছে মুন্ডুহীন ভূতের একটি ছেলের মুন্ডুহীন দেহ। কথিত আছে প্রত্যক্ষদর্শীরা নাকি হয় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে
অথবা শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমরা দাও হিলকে পেছনে ফেলে রেখে দিয়ে চলেছি চিমনি গ্রামের উদ্দেশ্যে। পাহাড়ের উপর মস্ত বড় চিমনি। প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস মিলেমিশে একাকার কার্শিয়াংয়ের এই গ্রাম। যখন ইংরেজরা এই রাস্তা দিয়ে দার্জিলিংয়ে যাতায়াত করত, তখন সেই সময় তারা এখানে স্টে করত। আর মূলত খুব ঠান্ডার জন্য তারা তাদের গা গরম করার জন্য এই চিমনি তৈরি করে। ইংরেজরা আজ আর নেই, রয়ে গেছে তাদের স্মৃতি। আমরা ঢুকতে পারিনি, আজ বন্ধ ছিল, তাই আপনাদের ছবি শুধু দেখাতে পারলাম।